আবার তোমাদের সঙ্গে আবার দেখা। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে বেরিয়েছি একটু বাজারঘাটের সঙ্গে, আর আমি মর্নিং ওয়াক করতেও বেরিয়েছি। মহিলাদের এখানে ফেলেছি, যেই জায়গাগুলো ফাঁকা পড়ে থাকে, যেই বাড়িটার প্রমোটিংয়ের দরকার, ঠিক তার বাড়ির সামনেই নোংরা ফেলা শুরু করে দেয়। এটা তো পুরো ছক। সে যাই হোক বন্ধু, আমরা বেরিয়েছি মর্নিং ওয়াক করতে আর একটু বাজারঘাট করতে। সঙ্গে চলো দেখি, থাকো, দেখো কোথায় কোথায় যাই আর কি করি, দেখতে থাকো। চলো দেখ, এইখানেও একটা দুর্গা পুজো হয়, দেখো প্যান্ডেল হয়ে গেছে, প্যান্ডেল হয়েছে, ঠিক আছে, এখানেও একটা পুজো হয়। শরীর খারাপের জন্য অনেক দিন আমরা ভিডিও করতে পারিনি, তা সুস্থ হয়েছি, আবার আগের মতন ভিডিও দেবো তোমাদেরকে। দেখতে থাকো। তাড়াতাড়ি হাত না, পাইকারি মার্কেট ধরতে গেলে একটু তাড়াতাড়ি করতে হবে। আমার সঙ্গে আজকে বেরিয়েছে, কিন্তু বেরিয়েছে মানে ওকে আমি জোর করেই তুলে নিয়ে এসছি। ও আসতে চাচ্ছে না, আমি বললাম চ আমার সাথে, শরীরটা খারাপ তো ওই জন্যই আরও সঙ্গে নিয়ে এসছি, বুঝতে পারছো? চলো বন্ধু, চলো আমরা সামনের দিকে এগোই। আর হাঁটবো কি, প্রতিটা, কালকে বিশ্বকর্মা পুজো গেছে, আর আজকে সারা রাস্তায় শুধু সুতো আর সুতো, হাঁটতে গেলে পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছে। এরকমভাবে এই সুতোর জন্য অনেক বিপদ ঘটে যায়, বুঝতে পারছো বন্ধু? আগের বছর একটা কাক আমাদের, তোমার একটা গল্পই বলছি বলতে গেলে, একটা কাক তোমার আমাদের নারকেল গাছের এই ঘুড়ির সুতোর সাথেই পেঁচিয়ে গেছিল আর ঝুলে গেছিলো, অনেকটাই পরিমাণে ঝুল ছিল, পারলে ওই ঝুলন্ত অবস্থায় মরে যায়। সে আমরা লাঠি ফাটি দিয়ে নামিয়ে কাকটাকে বাঁচিয়েছিলাম, বুঝতে পারছো? কিন্তু এই সুতো হচ্ছে যেহেতু মাঞ্জা দেওয়া থাকে, মানে খুব শক্ত হয়ে যায়, মানে সহজে কেটে কুটে যায়, রক্ত ফক্ত বেরিয়ে যাওয়ার মতো, বুঝতে পেরেছো? চলো বন্ধু, এদিকেও বোধহয় বিশ্বকর্মা পুজো হয়েছে, আমরা এগিয়েই যাবো। বাজারে গিয়ে ওদের সঙ্গে আবার দেখা হচ্ছে, চলো। বিশ্বকর্মা হচ্ছিল, হ্যাঁ, কালকে জিমে গেছিলাম, পুজো হয়েছে জিমে, খাওয়া দাওয়া ইয়ে করে গেছে, বন্ধুরা আবার দিন চলে গেছিলো। আমার হয়তো গরু ঠোঁট হয়েছে, গরুর খাওয়া ডালির ফুলগুলো খাচ্ছিল, পুজোর ফুল। এবার আমাদের বন্ধু একজন বললো যে ডালির ভগবানের তোমাদের পুজো, প্যাকেটটাও ওখানে ঝোলানো ছিল। ও মানে ওখানে মানে গাড়ির ফুল, গাড়ির ফুলগুলো খেয়ে নিচ্ছিল, গাড়ির ফুলগুলোই খাচ্ছিল। এই প্যাকেটটা একটু দিলে বাঁচতে পেরেছে, ওরা সমেত প্যাকেট সমেত নিয়ে পেটে চলে গেছে। আর মানে গরু এরা তো কী বলতো, গাছের পাতায় ফুল ফুল এরা দেখলে সামনে পেলে এমনি খেয়ে নেয়। আর এখন ভগবান দেখ, সে হচ্ছে কথা, যখন দেখবি যেটা ভগবানের কাছে পাঠানোর দরকার, কোনো কিছু মাধ্যম হলে তখন আমরা সেটাকেই ধরে নিই। এটাই হচ্ছে সবথেকে বড় কথা, যে ঠাকুরের কাছে পৌঁছানো, এটাই সবথেকে বড় কথা। যে কোনো একটা মাধ্যম পেয়ে গেলে বা দেখলাম এটা এটা হলো তো, মানে তার এর জন্যে এটা হয়েছে, তখন ভগবান মানে এর মাধ্যমেই। ওই যে কালকে বিশ্বকর্মা পুজো, ফুল লাগিয়ে, ফুলটা পুজোর ফুল ছিল, এবার সেই ফুলটা গরু খেয়েছে, তাই ওই বলতে গেলে ডিরেক্ট বন্ধুরা তারা আলোচনা করেছে যে ভগবানের কাছে গেছে পুজো। এটাই, যে কোনো একটা মাধ্যম হলে আমরা সেটাকেই ভেবে নিই যে ঠাকুরের কাছে পৌঁছালো বা এইভাবেই হচ্ছে এটা। সে যাই হোক বন্ধু, চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাজারে গিয়ে, বুঝতে পেরেছো? আমরা রেল লাইন ক্রস করেছি, দেখো এখানেও একটা বিশ্বকর্মা পুজো হচ্ছে।
যেতে দেরি হয়ে গেল, দিয়ে একটু অন্য কাজ করতে গেলে এক সময় অর্ধেকটা হয়ে যায়। চলো বন্ধু। হ্যাঁ, ওই দিক দিয়ে তো এই রাস্তা দিয়ে যাই না আমি, ওই নবচন্দন ওইখান দিয়ে বেরিয়ে সোজা গিয়ে ওই 1 নম্বর রেলগেট দিয়ে। হ্যাঁ, আজকে টাকাটা তুলতে গিয়েই তো ঘুরে ঘুরে আসি। হ্যাঁ, ওর জন্য আমার ঘোরা হল, নাহলে আর এত সময় বাজারের ভিতরেই থাকে। হ্যাঁ, আমি বাজারে ঢুকে গেছি। এখানেও একটা পুজোর প্যান্ডেল তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখন নিয়ে আসে বলে এখানে হতো, আবার নিয়ে আসতো, সব রকমই হয়। এখন দিনে দিন তো পাল্টাচ্ছে। আগে এটা অনেক বড় পুজো, নানবসের পুজো, অনেক বড় বড় পুজো। হ্যাঁ, দেখো বন্ধু, এখান থেকে যে আদা আর রসুন নিয়ে নিচ্ছে, ওই পাশে কাকিমা বসে চিনি, আমি এখান থেকে নিচ্ছি। সাইকেলটা এভাবে রাখলে আদা বাজবো কী করে? আর বেগুন, ওদিকে বেগুন, আম, জুড়ে দাও। বিনস কত করে দিচ্ছ? 500 টাকা। আর আম কত বললে? যে এখান থেকে দেখো বেগুন, ক্যাপসিকাম, গাজর, এলো। আজকে মালিক ঠিকঠাক করে মাল দিচ্ছে না, ঝিমিয়ে গেছে আজকে। আবার বলো মোটর ট্রেনিং গাড়ির যদি ট্রেনিং এর কেউ থাকে তাও ওদের। আমাদের বাজারের অনেকটা প্রায় শেষের মুখে, একটু আবার ভেতরের বাজারের দিকে যাবো। তোমার লঙ্কা কত করে দিচ্ছ কেজি? 1 কিলো নেবো। 50 করো। হ্যাঁ, বৌদি আর ওইখানে একই লঙ্কা দাঁড়াবি। তোমার লঙ্কা কত করে কেজি? 1 কিলো। এই পুরো অন্য জায়গায় চলে গেল কিন্তু। 50 টাকা 60 টাকার লঙ্কা বেশি করে বলে দিচ্ছ। 1 টাকা দর করে তোমার দোকানে আসলাম, যে ছোটো সাইজ নাকি। 1 কিলো দাও। কি 60 টাকা করে 1 কিলো দাও। এত লঙ্কা। আর আম কত করে দিচ্ছ? ফেলেই দিল ম্যাডামের ব্যাগ। ক্যাপসিকাম এগুলো সব। দেখো এখান থেকে রসুন, আলু, পেঁয়াজ, দুটো হয়েছে।
তোমাকেও তুলে নিই। এই দাদাই হচ্ছে আলু পেঁয়াজের দোকানটা।